হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি 30+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা বাছাই করা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। তাই ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের আমাদের প্রথম প্রশ্নতে বলা রয়েছে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি প্রতিষ্ঠা হয়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রথমবার গরিবি হাঁটাও স্লোগানটি দেওয়া হয়েছিল। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই স্লোগানটি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জনপ্রিয় করেছিলেন। গরিবি হাঁটাও এই স্লোগানটি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পঞ্চম। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যসভার কাঠামোর কথা বলা হয়েছে। সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অনুচ্ছেদ 80-তে। এছাড়াও তোমরা মনে রাখবে অনুচ্ছেদ 79-এ সংসদ এবং অনুচ্ছেদ 81-তে লোকসভার কথা বলা রয়েছে। লোকসভা এবং এখানে সংসদ 79-তে। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, মালব মালভূমি প্রধানত কোন রাজ্যে অবস্থিত। সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের মধ্যপ্রদেশ। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি প্রধানত আগ্নেয়গিরি লাভা গঠিত কালো মাটি দ্বারা গঠিত। 5 নম্বর প্রশ্ন হচ্ছে কাকে ভারতের তোতা পাখি বা তুতে ই হিন্দ বলা হয়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, আমির খসরুকে বলা হয়। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তিনি খড়ি বলি ও কাওয়ালি সঙ্গীতের জনক হিসাবে পরিচিত। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, আলমাটি বাঁধ কোন নদীর উপর নির্মিত। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, কৃষ্ণা নদীর উপর নির্মিত। অপশান ডি সঠিক উত্তর হবে। এটি কোন রাজ্যে অবস্থিত যদি বলা হয়, কর্ণাটক রাজ্যে অবস্থিত। এবং মনে রাখবে লাল বাহাদুর শাস্ত্রী বাঁধ নামেও পরিচিত এই বাঁধটি। 7 নম্বর প্রশ্ন হচ্ছে কুতুব মিনারের নির্মাণ কাজ কে সম্পন্ন করেছিলেন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ইলতুৎমিশ। কুতুবউদ্দিন আইবক এটি শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক এবং এর কাজ সম্পন্ন করেছিলেন ইলতুৎমিশ। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় খরাপ্রবণ এলাকা কর্মসূচি শুরু হয়েছিল। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, চতুর্থ। খরা কবলিত এলাকার পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনতে এটি শুরু হয়েছিল। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন হচ্ছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল। সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দরিদ্র দূরীকরণ ও কর্মসংস্থান বৃদ্ধি। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এই পরিকল্পনাটি 1980 থেকে 1985 সাল পর্যন্ত চলেছিল। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, সূর্যের আলো কোন প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীতে পৌঁছায়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, বিকিরণ। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয় না। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন হচ্ছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে পেশ করা হয়েছিল। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সপ্তম। মনে রাখবে সপ্তম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হচ্ছে 1985 থেকে 1990 সাল পর্যন্ত।
তখন রাজীব গান্ধীর আমলে এটি পেশ করা হয়েছিল। 12 নম্বর প্রশ্ন হচ্ছে আখ কোন ধরনের ফসলের উদাহরণ? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থকারী ও রোপর ফসল হচ্ছে আখ। আখ ভারতের একটি অন্যতম প্রধান বাণিজ্যিক এবং অর্থকারী ফসল। 13 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিওর সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিউ দিল্লিতে অবস্থিত। মনে রাখবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে অস্ত্রশস্ত্র নির্মাণ অর্থাৎ প্রতিরক্ষা বিভাগের অস্ত্রশস্ত্র নির্মাণ করা হচ্ছে এই সংস্থার কাজ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন নাবার্ড NABARDর সদর দপ্তর কোথায় অবস্থিত? নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এই সদর দপ্তরের কথা যদি বলা হয় তো তোমরা মনে রাখবে মুম্বাইতে অবস্থিত। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটি 1982 সালে এই কমিটিটির সুপারিশ প্রতিষ্ঠা হয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মুম্বাইতে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন ঐতিহ্যবাহী মহিষের দৌড় প্রতিযোগিতা কাম্বালা কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে কর্ণাটক। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কর্ণাটকের উপকূলীয় অঞ্চলে এই ঐতিহ্যবাহী উৎসব পালিত হয়। 16 নম্বর প্রশ্ন হচ্ছে আইসিসি পুরুষ যে T20 বিশ্বকাপ ক্রিকেট এটি 2022-এর শিরোপা কে জিতেছিল? তোমাদেরকে মনে রাখতে হবে 2020, 2021, 2022, 2023, 2024, 2026 পর্যন্ত খেলাধুলোর সম্বন্ধে যত রকম প্রশ্ন রয়েছে সেগুলো সব তোমাদেরকে জেনে রাখতে হবে। তোমরা যদি নিচে কমেন্ট করো আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো খেলাধুলার সম্বন্ধে, যেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইংল্যান্ড। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ফাইনালে ইংল্যান্ড পাকিস্তানকে পরাজিত করে শিরোপা জিতেছিল। 17 নম্বর প্রশ্ন হচ্ছে 2011 সালের জনগণনা ভারতের কততম জনগণনা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 15তম জনগণনা। এবং মনে রাখবে এটি স্বাধীন ভারতের 7ম জনগণনা ছিল। স্বাধীন ভারতের 7ম জনগণনা ছিল। এবং যদি বলা হয় ভারতের জনগণনা হচ্ছে 5মতম এবং স্বাধীন ভারতের হলে 7ম, এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন ভারতের জনসংখ্যার ইতিহাসে কোন বছরটিকে মহাবিভাজন বছর গ্রেট ডিভাইড ইয়ার বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1921। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এখানে 1911 থেকে 1921 দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক অর্থাৎ -0.31% ছিল। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন ভারতের প্রথমবার কত সালে 14টি বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 1969 সালে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে এটি হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় দেখা যায়? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অরুণাচল প্রদেশে প্রথম সূর্যোদয় দেখা যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে 21 নম্বর প্রশ্ন ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমানা অর্থাৎ র্যাডক্লিফ যে লাইন কে নির্ধারণ করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সিরিল র্যাডক্লিফ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে মনে রাখবে তোমরা 1947 সালে 17ই আগস্ট সীমানা আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়েছিল। 22 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাপ্তবয়স্ক মানব মস্তিষ্কের গড় ওজন কত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1350 থেকে 1400 গ্রাম। এটি মানবদের মোট ওজনের প্রায় 2%।
নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রেমা খান্ডু। তিনি 2016 সাল থেকে এই পদে রয়েছেন এবং অরুণাচল প্রদেশের রাজধানীর কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে ইটানগর হচ্ছে রাজধানীর নাম। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, আমির খসরুর জন্মস্থান কোথায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পাতিয়ালিতে আমির খসরুর জন্মস্থান। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পাতিয়ালির কথা যদি বলা হয় বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। এবং যদি বলা হয় কোন জেলাতে অবস্থিত উত্তরপ্রদেশের? কাসগঞ্জ জেলাতে অবস্থিত। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 25 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থ বিল অর্থাৎ মানি বিলের সংজ্ঞা দেওয়া রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অনুচ্ছেদ 110-এ উল্লেখ রয়েছে কোনো বিল অর্থ বিল কিনা তা লোকসভা স্পিকারই নির্ধারণ করে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 26 নম্বর প্রশ্ন হচ্ছে, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল সময়কাল কী ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের 1974 থেকে 1978। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জনতা পার্টির সরকার 1978 সালে 1 বছর আগেই এই পরিকল্পনা বন্ধ করে দেয়। অপশন বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে 1980 থেকে 1985। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই সময়কালে জাতীয় গ্রামীণ কর্মসূচি যে কর্মসংস্থান সেগুলি চালু হয়। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? মূল উদ্দেশ্য ছিল খাদ্য, কাজ, উৎপাদনশীলতা বৃদ্ধি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। অপশন বি সঠিক উত্তর। এই পরিকল্পনায় কর্মসংস্থান, শিক্ষা এবং জনস্বাস্থ্যের উপর জোর দেওয়া হয়েছিল। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, বিখ্যাত মোচা কফি মূলত কোথায় উৎপাদিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে ইয়েমেনে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ইয়েমেনের বিখ্যাত মোচা বন্দর থেকে এই কফির নামকরণ করা হয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড NSDL, ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাইতে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। NSDL ভারতের প্রথম এবং বৃহত্তম ইলেকট্রনিক সিকিউরিটি ডিপোজিটরি। ওকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন এবং এটি তোমাদের জন্য রইল, নীতি আয়োগের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদের জন্য রইল হোমওয়ার্ক। এবং তোমরা কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।